গল্প তো গল্পই, তবু পৃথিবীতে এমন কিছু গল্প আছে যা থেকে আমরা শিক্ষা পাই। হ্যাঁ, ওরকমই একটা গল্প আজকে বন্ধুরা তোমাদেরকে শোনাতে চলেছি। দাদা তার নাতনিকে শিক্ষা দিচ্ছে। শোনো, আমি তোমাকে 3টা উপদেশ দিচ্ছি, এই 3টা ভুল কখনো করবে না। 1 নম্বরে, তোমার মনের কোনো কথা তোমার স্ত্রীকে বলবে না। 2 নম্বরে, তোমার বাড়ির সামনে কখনো তুমি বড়ই গাছ লাগাবে না। আর 3 নম্বর হলো, কখনো ভুলেও কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবে না। এই 3টা উপদেশ দেওয়ার পরে দাদা বলল যে তুমি এই 3টা উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলেই তুমি সফল হতে পারবে। তো এভাবে শিক্ষা দেওয়ার পরে স্বাভাবিক জীবনযাপন করছে। কিছুদিন পরে দাদা মারা যায়। কিন্তু এই যে পোতা নাতনি, এর মাথার ভিতরে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে যে আমাকে আমার দাদা মরে যাওয়ার সময় 3টা ওসিয়াত করে গেছে, যে কখনো আমি আমার মনের কথা আমার স্ত্রীকে ভুলেও বলবো না, বাড়ির সামনে কখনো আমি বড়ই গাছ লাগাবো না, আর পুলিশের সাথে কখনোই আমি বন্ধুত্ব করব না। আসলে বিষয়টা কি? এরকম তো তেমন কোনো সমস্যা দেখছি না আমি, যে আমি যদি এই কাজগুলা করি তাহলে সমস্যা হতে পারে না। এটা নাতি কখনোই মন থেকে মেনে নিতে পারে নাই। ওর মাথার মধ্যে সবসময়ের জন্য ঘুরপাক খাইতো, যেটা আর তেমন কি, এটা তো তেমন কোনো কিছু মনে হচ্ছে না। তখন সে সর্বপ্রথম পুলিশের সাথে বন্ধুত্ব করার চিন্তা ভাবনা করলো। একজন পুলিশের কাছে এনিয়ে বেনিয়ে আস্তে আস্তে তার মন জয় করে তার সাথে বন্ধুত্ব করলো, এবং বাড়ির সামনে একবারে দরজার সামনে সে একটা বড়ই গাছ লাগালো, এবং স্ত্রীর কাছে কি মনের কথা খুলে বলা যায় সেই বিষয়ে সে চিন্তা ভাবনা করলো, যে আমি স্ত্রীর কাছেও আমার কোনো গোপন যদি কোনো কথা থাকে সেটাও আমি খুলে বলবো। তো এভাবে চলতেছে। হঠাৎ একদিন তার মনে হলো স্ত্রীর সাথে সে বন্ধুত্বর মতো আচরণ করতেছে, এবং মনের কি কথা খুলে বলা যায়। তো হঠাৎ একদিন সে বাজার থেকে 3টা ডাব কিনে নিয়ে আসলো, ছোট ছোট, এবং সেই 3টা ডাবকে সুন্দর করে গামছার ভিতরে বেঁধে স্ত্রীকে যাই বলতেছে, শোনো, আজকে আমি 3টা মানুষকে খুন করেছি, 3টা মানুষের এই হলো মাথা। তো তোমাকেই আমি বললাম, পৃথিবীতে আর কেউ জানে না। তো এই 3টা মাথা এখন আমরা চলো ঘরের পিছনে আমরা পুঁতে রাখি, তাহলে দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। তো এভাবে তারা দুজনে মিলে বাড়ির পিছনে একটা জঙ্গলের ভিতরে ওই ডাবগুলা, যেহেতু গামছায় পেঁচানো, কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে ওইটা কি, তবে মানুষের যে একটা মাথার মতো এটা ঠিক বোঝা যাচ্ছে। তো তখন পুঁতে রেখে এসে বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করছে। তো কথা স্ত্রীও ভুলে গেছে এবং স্বামীও ভুলে গেছে। এমন একটা স্বাভাবিক পর্যায়ে তারা দুজনে চলতেছে। অনেক দিন পরে স্ত্রীকে সাংসারিক জীবন পরিচালনা করতে যেয়ে অনেক রাগারাগি, মারামারি, অনেক কিছুই হয়ে থাকে, মান অভিমান। তো স্ত্রীকে তখন স্বামী দাও দিয়ে বলতেছে, আজকে তোকে আমি শেষ করে দেব, তোকে কোবায় কাটি ফেলবো। তখন স্ত্রী চিল্লায় বলতেছে, জোরে মিয়ারা, তোমরা কে কোথায় আসো? আমার স্বামী অনেক দিন আগে 3টা মানুষকে মার্ডার করে আমাদের বাড়ির পিছনে পুঁতে রাখছে, তোমরা আমাকে বাঁচাও, এ তো একজন খুনি। তো তখন গ্রামের মানুষ তার বন্ধু যে পুলিশ আছে তাকে খবর দিল। তো পুলিশ সাথে সাথে এসে
বাড়িতে এসে তাকে পাইল এবং অ্যারেস্ট করলো। তো তখন এই ছেলেটা বুঝতে পারল যে স্ত্রীর কাছে মনের কথা খুলে বললে কি সমস্যা হয়, আর পুলিশের সাথে বন্ধুত্ব করলে কি হয়। যখনই তাকে হ্যান্ডকাপ পরাইছে তখন সে ভাবলো যে আমি ইচ্ছা করলে আমি দৌড়াইয়ে এখান থেকে চলে যেতে পারবো। যখনই সে হ্যান্ডকাপ সহ দৌড় দিয়ে ঘর থেকে বের হলো, তখন বাড়ির সামনে যে বড়ই গাছ লাগাইছিল সেই বড়ই গাছের কাটা ফুটে সে আর পালাতে পারল না। তখন সে আকাশের দিকে তাকিয়ে বলতেছে, দাদা তুমি যে আমাকে 3টা উপদেশ দিয়েছিলে সেই 3টা উপদেশের আমি কোনোটাই মানি নাই, এই না মানার কারণে আমার আজ দুর্গতি। দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন এলাকার মানুষ জানতে চাইল কি ব্যাপার, কি হয়েছে। তখন সে বিস্তারিত সবার সাথে খুলে বলল যে আমি কোনো মানুষ খুন করি নাই, আমি বাড়ির পিছনে 3টা ডাব পুঁতে রাখছি, আর এই যে পুলিশ আর এই যে গাছ এগুলো আমি ইচ্ছা করেই করেছি। তখন দুনিয়ার মানুষ, গ্রামের মানুষ সবাই বুঝতে পারল যে আসলে ও সত্য কথা বলতেছে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে এই যে মজার গল্পটা শোনাইলাম, তোমরা অবশ্যই এ বিষয় থেকে সতর্ক থাকবে। দয়া করে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অতি সত্বর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে একটা লাইক দিয়ে দাও। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো গল্পে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।